तुलसी माला जपितेছো ভাবিয়াকে দেখিয়াছো तुलसी माला जपिয়াছো ভাবিয়াকে দেখিয়াছো কি ধইরা কি পাইয়াছো কি ধইরা এরিয়াল ধইরা কি পাইয়াছো কি ধইরা আমার টিভি ফুল গোজা আছে এরিয়ালে যেমন বুস্টার দেয়া থাকে ভগবানের বার্তা তাড়াতাড়ি ক্যাচ করবে বলে তোমার টিকি ধইরা কি পাইয়াছো কি ধইরা কি পাইয়াছো ধইরা কি পাইয়াছো ধইরা কি পাইয়াছো হিসাবে মিলাইছো নি ভাগবত কইরা ভগবান পাইছনি পাইছনি ভাগবত কইরা ভগবান পাইছনি পাইছনি ভাগবত কইরা ভগবান পাইছনি পাষাণ পূজায় আসান হয় না ওরে পাষাণ পূজায় আসান হয় না জীবনের দুঃখ কেন ব্যথা আরে হাদিসে কিংবা কোরআনে বেদে কিংবা পুরাণে হাদিসে পাইবে হদিস বেদে কয় সেই কথা বেদে কয় সেই কথা বেদে কয় সেই কথা কিন্তু আমরা করি না জানো আমরা কি করি বলো তো আমরা ডাবল সিয়ানা আমরা অত বই টই পড়ার সময় পাই না আমাদের বৈঠকখানা ঘর তৈরি করি অতিথি এলে ওই ঘরে বসাই আর বৈঠকখানা ঘরে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখি সব ভালো ভালো মহাকাব্যগুলো বইগুলো যাতে সবাই ঢুকে ভাবে আমি কত বিদ্যান আমি কত পড়াশোনা করেছি আলোতে আমি কিছুই পড়িনি ওগুলো সাজানো আছে পড়লে আমাদের মধ্যে এই অধঃপতন হতো না আজ আমরা যেভাবে চলাফেরা করি এ তো শিক্ষিত মূর্খের সমান জ্ঞান পাপের সমান হাদিসে পাইবে হদিস বেদে কয় সেই কথা বেদে কয় সেই কথা বেদে কয় সেই কথা তা না করে আমরা ওই রামায়ণ মহাভারত কোরআন হাদিস না পড়ে কি করি একটি বছর হইলে মূর্তি লইয়া করি ভর্তি একটি বছর হইলে মূর্তি লইয়া করি ভর্তি দুর্গা মাই কি জয় কালী মাই কি জয় আসছে বছর একটি বছর হইলে মূর্তি লইয়া করি ভর্তি একটি বছর হইলে মূর্তি লইয়া করি ভর্তি আমার বাড়ি কলকাতা বেলঘরিয়া জানো আমার বাড়ির পাশে 17 পল্লী মাঠে এবারে 4 কোটি টাকা বাজেটের পুজো হয়েছে জানো দুর্গা পুজো 4 কোটি টাকা বাজেট একেবারে রাজস্থানের মরুভূমি খুব বড় মাঠ সেখানে মরুভূমি বানিয়েছে এমনকি রাজস্থান থেকে উট পর্যন্ত নিয়ে এসেছে বুঝলে তো খোঁজ নিয়ে দেখলাম যে বেটা সেক্রেটারি আমি আবার ইংরেজি ভুল বলি তোমরা একটু নিজ গুণে ক্ষমা করে দিও যে বেটা সেক্রেটারি 5খানা 6খানা মোবাইল ফোন স্মার্টফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে যদিও নিজে খুবই আনস্মার্ট কিন্তু স্মার্টফোন নিয়ে ঘুরে বেড়ায় একবার এই ফোনে হ্যালো ওই ফোনে হাই এই ফোনে হ্যালো ওই ফোনে হাই বড় বড় স্পন্সরারদের সঙ্গে যোগাযোগ করছে ও বেটার মা লোকের বাড়ি বাসন মেজে ফোন নিবৃত্তি করে বুঝতে পেরেছ পেট চালায় লোকের বাড়ি কাজ করে পেট চালায় ছেলে মায়ের খবর রাখে না কি সুন্দর না বাবা লোকের ইলেকট্রিকের বিল জমা দিয়ে গ্যাস বুক করে কিছু পয়সা পায় তাই দিয়ে পেট চালায় বাবা মায়ের খবর রাখার সময় পায় না মাটির মা নিয়ে নাচানাচি করে একটি বছর হইলে মূর্তি লইয়া করি ভর্তি একটি বছর হইলে মূর্তি লইয়া করি তোমার ভর্তি ঘরে আছে আমাদের ঘরে আছে ভগলের ঘরে আছে জ্যান্ত মূর্তি ঘরে আছে জ্যান্ত আমার মূর্তি ঘরে আছে জ্যান্ত মূর্তি ঘরে আছে জ্যান্ত সেই জ্যান্ত মায়ের পূজা জ্যান্ত প্রতিমার পূজা জ্যান্ত মায়ের পূজা দর্শনী ভাগবত কইরা ভগবান রে পাইছনি ভাগবত কইরা ভগবানে পাইছনি ভাগবত কইরা ভগবানে পাইছনি তোমার ময়লা মনের মধ্যে ময়লা সবসময় ফন্দি কখন কার পাকা ধানে মই তুলে দেব কার পুকুরের মাছ
তাকে কাঁ ছাড়া করবো। তার ধোপা নাপিত বন্ধ করে, জমির মুনিশ বন্ধ করে, ডাইনি অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারবো, জ্যান্ত পুড়িয়ে মারবো। মনের মধ্যে সবসময় জিলিপির পেচ। তোমার ময়লা মনে, তোমার ময়লা মনে ময়লা হাতে গলায় পড়ো রুদ্রাক্ষ। ভক্ত তুমি, ভক্ত তুমি বড়ই শক্ত, গেরুয়ায় দিচ্ছ স্বার্থ, গেরুয়ায় দিচ্ছ স্বার্থ, গেরুয়ায় দিচ্ছ স্বার্থ। আইসো হাট বাজারে রং লাগাইয়া পরার কাপড় ছাপাইয়া, হাট বাজারে রং লাগাইয়া পরার কাপড় ছাপাইয়া। রাম নামের রং মাখাইয়া, রাম নামের রং মাখাইয়া, কৃষ্ণ নামের রং মাখাইয়া, কৃষ্ণ নামের রং ও কালা মাখাইয়া। মনটারে, ও পোড়া মনটারে, ও বোবা মনটারে রাঙাইছনি। ভাগবত কইরা ভগবান রে পাইছনি, পাইছনি, পাইছনি। ভাগবত কইরা ভগবান এই জিতান্দা অঞ্চলের যত মা ভাই ভগ্নী, তোমার ওই দেহের মধ্যেই, তোমার ওই দেহের মধ্যে আছে গয়া কাশী বৃন্দাবন। তাই বলছি শোনো, শোনো ভাই বলছি, তাই বলছি শোনো দেশের যত আছো মা ভাই ভগ্নী গো, তোমার ওই দেহের মধ্যেই, এই দেহের মধ্যে গয়া কাশী শ্রীক্ষেত্র আর বৃন্দাবন। এই দেহ মন্দিরকে চর্চা করলে না গো, এই দেহকে নিয়ে কত কবি সাহিত্যিক কত গান লিখলো জানো, দেহ তত্ত্বের গান। এক কবি তো লিখেই ফেললো, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি তাই তো পাগল হলেম না, তাই তো পাগল হলেম না, তাই তো পাগল হলেম না, তাই তো পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি নকল পাগল, আমি নকল পাগল, আমি নকল পাগল সকল দেখি আসল পাগল দেখি না, নকল পাগল সকল দেখি আসল পাগল দেখি না। মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। আরেক কবি লিখলেন দেহতত্ত্ব, এই দেহকে নিয়ে কত গান। সাগরে আমার মন, সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে তুই বৃন্দাবন, পাবি রে তুই রত্নধন, পাবি রে তুই রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। আরেক কবি লিখলেন এমন মানব জমিনে রইল ক্ষতি, এমন মানব জমিনে রইল ক্ষতি, আবাদ করলে ফলতো সোনা, ভেবে দেয় কেউ কারো না, কেউ কারো না, দুদিনের জানা শোনা, ভেবে দেয় কেউ কারো না, কেউ কারো না, দুদিনের জানা শোনা। আরেক কবি লিখলেন এই দেহ তোর সুরে ভরা বাজারে শেষুর, এই দেহ তোর সুরে ভরা, ওরে দেহ বিনা ওরে দেহ বিনা বাজলে হৃদয়, ওরে দেহ
ও হৃদয় হবে রে ভরপুর, এ দেহ তোর সুরে ভরা বাজারে ফেটু, এই দেহ তোর সুরে ভরা বাজারে ফেটু, এই দেহ তোর সুরে ভরা বাজারে ফেটু। এই দেহের মাঝেই মূল গানে ফিরে যাই। এই দেহ মন্দিরকে চর্চা করলে না, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র সহস্রা সানি দানি সানি সানি দা বামা বাগামা দা বামা গামা রে সানি দা পা নি দা লা মা বাগামা গা বাগামা বাগামা বানি নি 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 বামা বাগামা বানি দা রানি দা লা মা বাগামা রে 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 নি দা লা বানি দা বানি দা গানি দা। এই দেহের মাঝেই এই দেহের মাঝেই গয়া কাশী শ্রীক্ষেত্র আর বৃন্দাবন, শ্রীক্ষেত্র আর বৃন্দাবন। তাই দেহের মাঝে ডুব দিতে হবে, অন্তর্মুখী হতে হবে। যাচ্ছ ট্যাঙ্কের করে খরচা করে হর দেখতে হরিদ্বারে, যাচ্ছ পাকে করে জল ধরে জল ঢালতে জলকেশ্বরে, যাচ্ছ টাকা পয়সা খরচা করে হর দেখতে হরিদ্বারে, যাচ্ছ পাসপোর্ট আর ভিসা করে হজ করতে মক্কানগরে। একদিন যেতে হবে, একদিন যেতে হবে, একদিন যেতে হবে ভগবানে, তোমায় আমার যেতে হবে ভগবানে, ওরে যেতে হবে ভগবানে। সেই ভিসা, সেই পাসপোর্ট, সেই পুঁজিটা রাখছনি, ভাগবত কইরা ভগবান রে পাইছনি, পাইছনি ভাগবত কইরা ভগবান রে পাইছনি। পূজা করো যজ্ঞ করো মালা জপ ঠিকই ধরো ঠিকই ধরো, পূজা করো যজ্ঞ করো মালা জপ ঠিকই ধরো, পূজা করো যজ্ঞ করো মালা জপ ঠিকই ধরো। একবার ঘরের খবর, একবার বিবেকের খবর, একবার মনের খবর লইছনি, ভাগবত কইরা ভগবান রে পাইছনি, পাইছনি পাইছনি, ভাগবত কইরা ভগবান রে পাইছনি, ভাগবত কইরা ভগবান রে পাইছনি। ধর্মের দিক থেকে চূড়ান্ত বিভ্রান্তিমূলক অবস্থা, রাজনীতির দিক থেকেও তাই। এখানে রাজনীতি মানে কামিয়ে নেওয়ার নীতি, আখের গোছানোর নীতি। এখানে রাজনীতি মানে ভাই ভাই খুনোখুনির নীতি। এই ভোট আসছে তো দেখবে কি অবস্থা, কত মায়ের কোল খালি হয়ে যাবে। বলো তো ভাই, কিসের স্বার্থে, কার স্বার্থে করছো এইভাবে ভুল বুঝাবুঝি? আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সবাইকে ডাক দিয়ে বললেন, রাজনীতি মানে রাজার নীতি নয়, শ্রেষ্ঠ নীতি, যে নীতি সবাই মানতে পারবে, প্রকৃতির নীতি, শ্রেষ্ঠ নীতি। রাজনীতি শেখার জন্য তোমার ঘরে আমার ঘরে প্রত্যেকের ঘরে প্রকৃতি একজনকে দিয়ে রেখেছেন, তিনি হলেন গর্ভধারিণী মা। শ্রেষ্ঠ নীতি কাকে বলে? মা সন্তানকে গর্ভধারণ করে থেকে, সন্তানকে প্রসব করে থেকে, সন্তানকে তিলে তিলে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে সন্তানকে বড় করে। এই যে মায়ের নীতি, এটাই হলো শ্রেষ্ঠ নীতি, বলছেন আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। এই মায়ের নীতি নিয়ে গদিতে বসতে হবে, ধান্দাবাজির নীতি নয়। এবেলা একরকম পোশাক, ওবেলা একরকম পোশাক, হাজার হাজার ফটোগ্রাফার নিয়ে গিয়ে এখানে উদ্বোধন সেখানে উদ্বোধন, এগুলো রাজনীতি নয়, দিখাওয়া। এখানে খালি দেখনদারি চলছে, আর উজবুকের মতো আমরা ওদের রায়ে রা দিয়ে চলেছি, শেয়ালের মতো, শেয়ালের হুক্কা হুয়া।
সবাইকে ডাক দিয়ে তাই বলি বন্ধু, আজকের দিন ঐক্যবদ্ধ হবার দিন। আমরা ছিড়ি বাধা বন্ধন, শত্রুরে আমরা ডরি না, মরণের সাথে লড়ি পাঞ্জা, মৃত্যুর পরোয়া করি না। এসো বন্ধু, আমাদের স্বপ্ন হোক নতুন পৃথিবী, নতুন সমাজ, যেখানে মানুষ বাঁচবে মনুষ্যত্বের মর্যাদা নিয়ে, ভালোবাসা নিয়ে। সবাইকে ডাক দিয়ে তাই জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ যে শিক্ষায় শিক্ষিত করতে চাইছেন এই সমাজকে, সেই কথা তুলে ধরে আমরা বলি, নতুন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ, দুর্দম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। নতুন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ, দুর্দম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। নতুন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ, দুর্দম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। নতুন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ, দুর্দম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। আমরা ছিড়ি বাধা বন্ধন, শত্রুরে আমরা ডরি না, মরণের সাথে লড়ি পাঞ্জা, মৃত্যুর পরোয়া করি না। আলো ঝরা সূর্যের ইঙ্গিতে ছুটেছে, আলো ঝরা সূর্যের ইঙ্গিতে ছুটেছে, দিকে দিকে আমাদের জয়রথ। নতুন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ, দুর্দম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। নতুন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ, দুর্দম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। সন্তান দল আজ চলেছে রক্তিম রাগে জাগে সূর্য, পায়ে পায়ে ঝঙ্কার শঙ্কাবিহীন তারা, দিকে দিকে ওই বাজে দুর্য। সন্তান দল আজ চলেছে রক্তিম রাগে জাগে সূর্য, পায়ে পায়ে ঝঙ্কার শঙ্কাবিহীন তারা, দিকে দিকে ওই বাজে দুর্য। বেদের মন্ত্রে লোভী দীক্ষা, সকলের সাথে পাশা খেলবো, খণ্ড শাসক যত সমাজে সবার মুখোশ খুলে ফেলবো। আবার বেদের যুগ আসছে ফিরে, ওরে আবার বেদের যুগ আসছে ফিরে, মোরা ফিরে পাবো বৃক্ষের জন্ম। নতুন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ, দুর্দম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ। নতুন পৃথিবী গড়া স্বপ্ন মোদের আমরা করেছি শপথ, দুর্দম দুর্বার সন্তান দল ছুটে চলে বন্ধুর পথ, ছুটে চলে বন্ধুর পথ, ছুটে চলে বন্ধুর পথ। কেউ বা বলে সন্তান দল রাজনীতি করে, না বুঝে কেউ বলে ওরা দল ভারী করে, ওরা বুঝরু কি করে।
এসব কথা শুনে কবু রাগ করি না মোরা, কারণ জানি তোমাকে আমাকে সবাইকে নিয়ে সন্তান দল। যেন বন্ধু, এই মুহূর্তে যদি কেউ আমার সমালোচনা করো কোথাও বসে, সেও আমার এই সন্তান দলের অন্তর্গত। পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ কি বললেন? সূর্যের ঔরসজাত পৃথিবীর গর্ভজাত সকল সন্তানকে নিয়ে এই সন্তান দল। শুধু মানুষ নয়, প্রতিটি জীব জন্তু কীট পতঙ্গ গাছপালা জন্তু জানোয়ার সবাই আমরা এক পরিবারের সদস্য। তাই সবাইকে ডাকিয়ে বলি, কেউ বা বলে সন্তান দল রাজনীতি করে, না বুঝে কেউ বলে ওরা দল বাড়ি করে, ওরা বুজুরুকি করে, ওরা দল বাড়ি করে, ওরা বুজুরুকি করে। এসব কথা শুনে কবু রাগ করি না মোরা, কারণ জানি চুল খেয়ে গাল পুড়লে যে দুই দিকেও ভয় করে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, চুল খেয়ে গাল পুড়লে যে দুই দিকেও ভয় করে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, চুল খেয়ে গাল পুড়লে যে দুই দিকেও ভয় করে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, চুল খেয়ে গাল পুড়লে যে দুই দিকেও ভয় করে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে। সন্তান দল তথাকথিত দল সম্প্রদায় নয়, জন্মসূত্রেই সকল সন্তান এই দলের সদস্য হয়। তাই রাজনীতি নয় সাজনীতি নয়, রাজনীতি নয় সাজনীতি নয়, রাজনীতি নয় নিয়ে বেদনীতি, আনবো সবার মাঝে প্রেম প্রীতি, ভুলবো যত বিবাদ দ্বন্দ্ব বৈষম্য বিরোধ ভুলে, মানবো ন্যায় নীতি। তাই রাজনীতি নয় বেদনীতি, আনবো সবার মাঝে প্রেম প্রীতি, ভুলবো যত বিবাদ দ্বন্দ্ব বিরোধ ভুলে, মানব ন্যায় নীতি। এই আদর্শে এই উদ্দেশ্যে গান গেয়ে ঘুম ভাঙাই ঘরে ঘরে, মোরা গান গেয়ে ঘুম ভাঙাই ঘরে ঘরে, মোরা গান গেয়ে ঘুম ভাঙাই ঘরে ঘরে। না বুঝে কিংবা ভুল বুঝে, বাইরে না বুঝে কেউ বলে ওরা দল ভারী করে, ওরা বুজরুকি করে, ওরা দল ভারী করে, ওরা বুজরুকি করে। মেঘের আড়ালে যেমন সূর্য থাকে না চিরদিনই, তেমনি মিথ্যা থেকে বেরিয়ে আসে সত্যের বাণী, বিবেকেরই বাণী। মেঘের আড়ালে যেমন সূর্য থাকে না চিরদিনই, তেমনি আমার থেকে আসে সত্যের বাণী। বালক ঠাকুর শৈশব থেকেই বালক ঠাকুর, যেন বাচ্চা ঠাকুর, বালক ঠাকুর, বাচ্চা গোসাই, ব্রহ্মচারী গোসাই এই নামে রাখতে রাখতে বালক ব্রহ্মচারী নামে তখন পৃথিবীর বুকে পরিচিত হয়ে গেলেন। বালক ঠাকুর বাচ্চা বয়স থেকেই এর অত্যাশ্চর্য ক্ষমতা, এর বিভূতি
মানুষকে আকৃষ্ট করতে লাগলো, হাজার হাজার মানুষ ভিড় করতে লাগলো, বালক ঠাকুরের কাছে আসতে লাগলো, জীবন ধন্য করতে লাগলো, স্পর্শ করে, সান্নিধ্য লাভ করে। বালক ঠাকুর শৈশব থেকেই করছেন বেদের প্রচার, সবার নিয়ে চাইছেন করতে একই বেদের সংসার। তাই ভোট দিয়ে নয়, নোট দিয়ে নয়, ভোট দিয়ে নয়, ভোট দিয়ে নয়, দিল দিয়ে আমরা মিলেছি বেদের নীতি নিয়ে। তাই খণ্ড দল নীতির গণ্ডি ভেঙে এসো, বিরাটের সন্তান এই পরিচয়ে। এসো ধর্ম ভিত্তিক শ্রেষ্ঠ নীতির করি প্রতিষ্ঠা, মোদের অন্তরে মোরা করি প্রতিষ্ঠা বিশ্ব সংসারে, মোরা করি প্রতিষ্ঠা বিশ্ব সংসারে, মোরা করি প্রতিষ্ঠা বিশ্ব সংসারে। না বুঝে কিংবা ভুল বুঝে, আরে না বুঝে কেউ বলে ওরা দল বাড়ি করে, ওরা বুঝুকি করে, ওরা দল বাড়ি করে, ওরা বুঝুকি করে, কেউ বা বলে সন্তান দল রাজনীতি করে। না বুঝে কেউ বলে ওরা দল বাড়ি করে, ওরা বুঝুকি করে, ওরা দল বাড়ি করে। এসব কথা শুনে তবু রাগ করি না মোরা, কারণ জানি, কারণ জানি, জানি চুপকে গাল পড়লে যে দুই থেকেও ভয় করে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, চুপকে গাল পড়লে যে দুই থেকেও ভয় করে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, চুপকে গাল পড়লে যে দুই থেকেও ভয় করে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, সিঁদুরে মেঘ দেখলে ডরে, সিঁদুরে মেঘ দেখলে ডরে। তাই যারা দূর থেকে আজও ভুল বুঝে দূরে সরে রয়েছে, সবার উদ্দেশ্যে বলি বন্ধু, এই সমাজের প্রেক্ষাপটকে বদলাতে এসেছেন যে মহান, সবাইকে নিয়ে এক নতুন সমাজ, এক নতুন যুগের অবতারণা করতে এসেছেন যে মহান। একবার তাকে জানো, চেনো, চেষ্টা করো জানতে, বুঝতে, আমাদের সাথে সংঘবদ্ধ হতে। সংঘ শরণ তীর্থ যাত্রা পথে এসো মোরা যাই, সংঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই। নজরুলের গান, কাজী নজরুলের গান। সংঘবদ্ধ হতে হবে, দশের লাঠি একের বোঝা। তুমি আমি যদি সংঘবদ্ধ হই, আমাদের ঐক্য কে ভাঙতে পারে এমন কোনো শক্তি নেই। গণদেবতাই শেষ কথা বলে। তাই বন্ধু, আজকের দিন ঐক্যবদ্ধ হবার দিন, মহানামের মহাসুরে মিলিত হবার দিন। মহানাম, মহাকাশের মহানাম, মহার্ণবের মহানাম, মহানিনাদের মহানাম, মহামিলনের মহানাম, মহাপ্রণব ধ্বনির মহানাম রাম নারায়ণ রাম। এই নাম সংকীর্তনের মাধ্যমে আজকের মতো গীতি আলেখ্যের অনুষ্ঠান থেকে অনুমতি নেব। এসো আমরা সবাই মিলে একসাথে। আচ্ছা আচ্ছা, এই গীতি আলেখ্যের অনুষ্ঠান থেকে আজকের মতো আমি অনুমতি নেব। এরপরে আমাদের এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে সৌভিক ঘোষ। তোমরা সবাই এইভাবে সহযোগিতা করবে। রামনারায়ণ রাম, রামনারায়ণ
এভাবেই আপনারা সহযোগিতা করবেন।